আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, তাৎক্ষণিক অনুবাদ প্রকল্পের সরাসরি সম্প্রচার কেন্দ্র থেকে রমাদান বিষয়ক দৈনন্দিন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে হারামাইন শরীফাইনের ভাষা ও অনুবাদ বিভাগ। সম্প্রচারের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পর্ব শুরু করছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই অনুষ্ঠানে আজ আমরা আহকাম জাকাতুল ফিতর তথা জাকাতুল ফিতর অথবা সাদকাতুল ফিতরের বিধিবিধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সাদাকা এবং ফিতর দুটি আরবি শব্দ। আরবি সাদাকাতুন শব্দের অর্থ হলো দান করা, আর এ দান প্রধানত দু প্রকার। প্রথম প্রকার হলো ওয়াজিব দান, যা বাস্তবায়ন করা অপরিহার্য ও বাধ্যতামূলক। দ্বিতীয় প্রকার হলো নফল সাদাকা, যা বাধ্যতামূলক নয় তবে অনেক সওয়াবের কাজ। ওয়াজিব দানসমূহ হলো জাকাত দেয়া, অর্থাৎ নিসাবের মালিক হলে প্রতি বছর অর্থের জাকাত ও শস্যাদির অসর প্রদান করা। 2. রমাদানের রোজার ফিতরা বা সদাকাতুল ফিতর অথবা জাকাতুল ফিতর আদায় করা। 3. নজর বা মান্নত পূর্ণ করা ইত্যাদি। সদাকাতুল ফিতর বলা হয় ওই জরুরি দানকে যা রোজাদারগণ ঈদুল ফিতর উপলক্ষে অভাবীদের দিয়ে থাকেন। যেহেতু দীর্ঘদিন রোজা অর্থাৎ পানাহার থেকে বিরত থাকার পর ইফতার বা আহার শুরু করা হয়, সে কারণে এটাকে ফিতরের বা আহারের জাকাত বলা হয়। সাদাকাতুল ফিতরকে ইসলামী শরীয়তে অনেকে জাকাতুল ফিতরও বলে থাকেন। ভারতবর্ষে, দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মাঝে এটাকে রমাদানের রোজার ফিতরা হিসাবে আদায় করা হয়ে থাকে। সাদাকাতুল ফিতরের বিধান। সাদাকাতুল ফিতর আদায় করা একটি অত্যাবশ্যকীয় বা অবশ্যকরণীয় ইবাদত, যা নারী পুরুষ, বড় ছোট, শিশু নির্বিশেষে সকলের জন্যই নির্ধারিত সময়ের মধ্যে আদায় করা ওয়াজিব। এ সম্পর্কে সুস্পষ্টভাবে কোরআনে কিছু বর্ণিত হয়নি, কিন্তু এটি সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত একটি জরুরি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদেশ নিষেধ আমাদের জন্য বিনা বাক্যে মেনে নেওয়া ফরজ। ফলে কোরআনে বর্ণনা না আসলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত এই আমলটি সম্পাদন করা আমাদের জন্য অত্যাবশ্যক, অত্যন্ত করণীয় একটি কাজ, ফরজ বা ওয়াজিব হিসাবে, যা ইসলামী শরিয়ায় পরিগণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা আল্লাহ তাআলা কর্তৃক আদেশ করার সমতুল্য। ফিতরার ব্যাপারে বুখারী শরীফের মূল্যবান একখানা হাদিস হলো عن ابن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। অর্থ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান, গোলাম, স্বাধীন, পুরুষ, নারী এবং ছোট বড় সকলের উপর এক সা খেজুর অথবা এক সা জব জাকাতুল ফিতর আদায় করা ফরজ করেছেন এবং আদেশ করেছেন লোকজনের ঈদগাহে যাওয়ার আগেই যেন তা আদায় করা হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই ইত্যাদি কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা জাকাতুল ফিতর আদায় করতাম এক সা করে খাদ্য অথবা জব অথবা খেজুর অথবা পনির কিংবা আঙ্গুর থেকে। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। উপরের হাদিসসমূহ থেকে বোঝা যায় সাদাকাতুল ফিতর আদায় করা একটি জরুরি ইবাদত। অবশ্য সেই ব্যক্তি এই আদেশের বাইরে যার নিকট 1-2 বেলার খাবার ব্যতীত অন্য কিছুই নেই। কাদের উপর এই ফিতরা দেওয়া ওয়াজিব বা ফরজ, এবার সে বিষয়ে 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। সহিহ হাদিসের আলোকে বলা যায়, স্বাধীন, কৃতদাস, নারী, পুরুষ, ছোট ও বড় প্রত্যেক মুসলমানের উপর রমাদানের সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। প্রত্যেক মুসলমান তার নিজের, স্বীয় স্ত্রী এবং যাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপর ন্যস্ত তাদের পক্ষ থেকেও ফিতরা আদায় করবে যদি তারা অক্ষম হয়। ঈদের দিন ও রাতের খরচের অতিরিক্ত সম্পদ যে ব্যক্তির কাছে থাকবে তার উপর ফিতরা ওয়াজিব বলে অনেক উলামায়ে কেরাম মন্তব্য করেছেন। ঈদের দিন সূর্যোদয়ের আগে কোনো শিশু জন্মগ্রহণ করলে তার ফিতরা দেয়া লাগবে। সেদিন সূর্যোদয়ের পর ভূমিষ্ঠ হলে ফিতরা দেয়া লাগবে না, তবে দিয়ে দিলে সওয়াব হবে। অনুরূপভাবে ঈদের আগের দিন সূর্যাস্তের পূর্বে কেউ ইন্তেকাল করলে তার ফিতরা দিতে হবে না, কিন্তু সেদিন সূর্যাস্তের পর মারা গেলে তার পক্ষে ফিতরা দিতে হবে, কারণ ফিতরা প্রদানের সময় শুরু হয় ঈদের আগের দিন সূর্যাস্তের পর থেকে। কারো কারো মতে ঈদের দিন জাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকলে, অর্থাৎ ওই দিন ভোরে প্রয়োজনের অতিরিক্ত হিসাবে যার ঘরে 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রৌপ্য বা এর সমপরিমাণ নগদ অর্থ থাকবে, শুধু ওই পরিবারের উপর ফিতরা দেয়া ফরজ, অন্য কারোর উপর নয়।
ফিতরার ফজিলত সমূহ। عن ابن عباس رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন অশ্লীল ও অনর্থক কথাবার্তার কারণে সিয়ামে ঘটে যাওয়া ত্রুটি বিচ্যুতিগুলো দূর করার এবং মিসকিনদের খাদ্য প্রদানের জন্য। ঈদের সালাতের পর আদায় করলে তা অন্যান্য সাধারণ সাদাকা বা সাধারণ দানের মতো একটি দান হিসেবে গণ্য হবে। সাদাকাতুল ফিতরের মাধ্যমে ঈদের দিন দরিদ্র ব্যক্তিরা ধনীদের ন্যায় ঈদের আনন্দ উপভোগ করতে পারে। তাছাড়া এর মাধ্যমে সিয়াম অবস্থায় ঘটে যাওয়া ত্রুটিগুলো, গুনাহখাতা ত্রুটি বিচ্যুতিগুলোর কাফফারা আদায় হয়ে যাওয়া মহান আল্লাহর এক অফুরন্ত নেয়ামতই বটে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। হাদিসে কয়েকটি খাদ্যদ্রব্যের নাম পাওয়া যায় যা দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিতরা দেওয়া হতো, আর তা হলো খেজুর, জব, কিশমিশ, পনির এবং খাদ্যদ্রব্য। যেহেতু হাদিসে একসা খাদ্যদ্রব্য কথাটি উল্লেখ আছে, তাই খেজুর, জব, কিশমিশ, পনির কিংবা নিজ অঞ্চলের খাবার দ্বারা ফিতরা আদায় করা যাবে, যে কোনো ধরনের খাবার দিয়ে। যদি হাদিসে একসা খাদ্যদ্রব্য কথাটি উল্লেখ না করতেন তবে আমাদের প্রতি খেজুর, জব, কিশমিশ এবং পনির দ্বারাই ফিতরা আদায় করা নির্ধারিত হয়ে যেত। কিন্তু আমাদের প্রতি আল্লাহর রহমত এবং ইসলামের বিশ্বজনীনতা হলো যে খাদ্যদ্রব্য শব্দটি উল্লেখ হয়েছে বলেই উপর উল্লেখিত দ্রব্যাদি যাদের খাবার নয় তারাও নিজ খাবার দ্বারা ফিতরা আদায় করতে পারবেন। এগুলো দিয়ে আদায় করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। যে এলাকায় যে খাদ্যদ্রব্য বেশি প্রচলিত সেটার দ্বারাই সাদাকাতুল ফিতর আদায় করা যাবে। কিন্তু খাদ্যদ্রব্য নয় এমন বস্তু দ্বারা কি ফিতরা আদায় করা যাবে? এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর খাদ্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ফরজ করেছেন মিসকিনদের খাদ্যের অভাব পূরণ করার জন্য, কোনো প্রাণীর খাদ্যাভাব পূরণের জন্য নয়। এমনকি কাপড়, বিছানা, পানপাত্র ইত্যাদির দ্বারাও আদায় হবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকায়ে ফিতর খাদ্যের মাধ্যমে আদায় করা ফরজ করেছেন। খাদ্যমূল্য দ্বারা আদায় করলেও আদায় হবে না, এটাই বিশুদ্ধ মত, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন আমল করলো যে ব্যাপারে আমাদের নির্দেশ নেই তা পরিত্যাজ্য। অন্য এক বর্ণনায় এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد, যে আমাদের দ্বীন ইসলামে এমন জিনিস সৃষ্টি করলো যা আমাদের দ্বীনে নেই, যা ইসলাম ধর্মে নেই, তা পরিত্যাজ্য। সহিহ মুসলিম। তাছাড়া খাদ্যমূল্য প্রদান করা সাহাবাদের আমলের পরিপন্থী, কারণ তারা খাদ্য জাতীয় বস্তু দ্বারাই সাদাকাতুল ফিতর আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহ এবং আমার পরবর্তীতে সঠিক পথে পরিচালিত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ আঁকড়ে ধরো। সাদাকাতুল ফিতর নির্দিষ্ট একটি ইবাদত, তাই অনির্দিষ্ট বস্তু দ্বারা আদায় করলে তা গ্রহণযোগ্যতা পাবে না, যেমন নির্দিষ্ট সময় ছাড়া আদায় করলেও তা আদায় হয় না। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুদ্রা হিসাবে দিনার এবং দিরহাম প্রচলিত ছিল, কিন্তু তিনি মুদ্রা দ্বারা ফিতরা নির্ধারণ না করে খাদ্যদ্রব্য দ্বারা নির্ধারণ করেছেন। তাই হাদিসে বর্ণিত খাদ্য বস্তু দ্বারাই ফিতরা আদায় করা সুন্নত, আর এটাই অধিকাংশ উলামায়ে কেরামের মত। যারা মূল্য দ্বারা ফিতরা দেয় তাদের সম্পর্কে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বরখেলাফ হওয়ার কারণে আমার আশঙ্কা হচ্ছে যে তা যথেষ্ট হবে না। যেহেতু ভিন্ন ভিন্ন খাদ্যদ্রব্যের মূল্য ভিন্ন ভিন্ন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার বা দিরহাম থাকা সত্ত্বেও সাদাকাতুল ফিতর বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্য দ্বারা নির্ধারণ করেছেন এবং এককভাবে নির্দিষ্ট দিনার বা দিরহাম নির্ধারণ করেননি। সুতরাং খাদ্যদ্রব্যের পরিবর্তে মূল্য তথা টাকা পয়সা দ্বারা ফিতরা দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সকলে এক সা পরিমাণ ফিতরা আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং চার খলিফাগণ সহ সকল সাহাবী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এই আমল করতেন। কিন্তু চার খলিফার ইন্তেকালের পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের খলিফা নির্বাচিত হন এবং ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা হতে দামেস্কে স্থানান্তরিত হয়। তখন তারা গমের সাথে পরিচিতি লাভ করেন। সেকালে সিরিয়ার এই গমের মূল্য খেজুরের দ্বিগুণ ছিল। তাই খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হজ বা উমরা আদায় করার সময় মদিনায় আসলে মিম্বরে বলেন, আমি অর্ধ সা গমকে এক সা খেজুরের সমতুল্য
মনে করি। লোকেরা তার এই কথা মেনে নেয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে মুসলিম উম্মতের মধ্যে অর্ধ সা ফিতরার প্রচলন শুরু হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো সারা জীবন সেই পরিমাণই ফিতরা বের করব যে পরিমাণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বের করতাম। মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। ফিতরার সাথে সা শব্দটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফিতরার সম্বন্ধে আলোচনা করলেই একটি শব্দ উঠে আসে, আর তা হলো সা। তাহলে প্রশ্ন হলো, এই সা কি? আসলে সা হচ্ছে ওজন করার বা মাপার একটি পাত্র। আধুনিককালে আমরা দাড়িপাল্লার মাধ্যমে পরিমাপ করি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পাত্রের মাধ্যমে পরিমাপ করা হতো। অর্থাৎ একে অপরের সাথে পাত্রের মাধ্যমে পরিমাপ করে খাদ্য আদান প্রদান করত। একক হিসাবে যে পাত্রটি ব্যবহার করত তাকে সা বলা হতো। যেমন আধুনিককালে আমরা পরিমাপের একক হিসাবে কেজি ব্যবহার করি। আধুনিককালে সা এর দ্বারা পরিমাপের কোনো প্রচলন না থাকলেও মক্কা মদিনায় ঈদের প্রাককালে অর্থাৎ রমাদানের ঈদের প্রাককালে ফিতরার চাল বিক্রয়কারীদের কাছে এই সা দেখতে পাওয়া যায়। আমরা যেহেতু ব্যাপক হারে একক হিসাবে কেজি ব্যবহার করি, কাজেই এক সাকে কেজির সাথে তুলনা করে সা এর পরিমাণ নির্ধারণ করতে পারলে ফিতরা আদায় করতে অনেক সহজ হবে। সৌদি ফতোয়া ও গবেষণা বিষয়ক স্থায়ী কমিটি সা এর একটি পরিমাণ এভাবে নির্ধারণ করেছে, আর তা হলো একজন সাধারণ শারীরিক গঠনের মানুষ, অর্থাৎ অধিক লম্বা নয় আবার একেবারে বেটেও নয়, এরকম মানুষ তার দুই হাত একত্র করলে যে অঞ্জলি গঠিত হয় ওই রকম পূর্ণ 4 অঞ্জলি সমান হচ্ছে এক সা। এরকম পূর্ণ 4 অঞ্জলি খেজুর ভরে ওজন করলে 2.5 কিলো থেকে সামান্য বেশি হয়, আর তাতে চাল ভরে ওজন করলে প্রায় 3 কিলো হয়। ফিতরা আদায়ের উপযুক্ত সময়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের ঈদের সালাতে আগমনের পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। ইবনে আব্বাস বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাহ ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। যে ব্যক্তি ঈদের সালাতের আগে তা পরিশোধ করবে সেটা ফিতরা হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে, আর ঈদের সালাতের পর দিলে তা হবে একটা সাধারণ দান বা সাধারণ সাদাকা, তা সাদাকায়ে ফিতর হিসেবে গণ্য হবে না। উপরের হাদিস থেকে বোঝা যায় ফিতরা আদায়ের উত্তম সময় হলো ঈদের দিন, অর্থাৎ সালাত আদায় করার পূর্ব পর্যন্ত, আর ঈদের সালাতের পর দিলে তা হবে সাধারণ সাদাকা বা সাধারণ দান। জায়েজ সময় হলো ঈদের 2-1 দিন আগেই ফিতরা প্রদান করে ফেলা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে বেরোবার পূর্বেই ফিতরা আদায় করার আদেশ প্রদান করেন। এ কারণে ঈদুল ফিতরের নামাজ একটু বিলম্বে পড়া মুস্তাহাব। ঈদের 1 বা 2 দিন পূর্বে আদায় করা জায়েজ, যেমনটি করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদাকাতুল ফিতর আদায়ের সময় যে এলাকায় সে অবস্থান করছে ওই এলাকার গরিবরাই বেশি হকদার। কিন্তু যদি তার বসতি এলাকায় কোনো হকদার না থাকে বা হকদার চেনা অসম্ভব হয়, তাহলে তার পক্ষে উকিল নিযুক্ত করবে। সে উপযুক্ত ব্যক্তি খুঁজে তার সাদাকাতুল ফিতর আদায় করে দেবে। তবে সাধারণত নিজ এলাকায় দরিদ্র পাওয়া গেলে যে এলাকায় আছে সেই এলাকায় সাদাকায়ে ফিতর আদায় করবে। একজন দরিদ্রকে একাধিক লোকের ফিতরা দেয়া যেতে পারে, আবার একাধিক দরিদ্র লোকের মাঝেও 1 ভাগ ফিতরা বন্টন করা যেতে পারে। ফিতরা পাবার যোগ্য কারা বা ফিতরার হকদার কোন কোন প্রকারের লোকেরা, এ বিষয়ে ইসলামী স্কলারগণ মতভেদ করেছেন। তাদের মধ্যে মতভেদ রয়েছে। একদল বিদ্বান মনে করেন যারা সম্পদের যাকাতের হকদার তারাই সাদাকায়ে ফিতরের হকদার। অন্য একদল ইসলামী স্কলারের মতে তারা মনে করেন সাদকাতুল ফিতর কেবল ফকির মিসকিনদেরই হক, অন্যদের নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মোবারকের শেষ লগ্নে অত্যন্ত মহান কিছু আমলের বিধান দিয়েছেন, যা দোষ ত্রুটি দূর করে, ঘাটতি বা কমতির ক্ষতিপূরণ করে, অসম্পূর্ণ আমলের পরিপূর্ণতা দান করে এবং সওয়াব ও কল্যাণ বৃদ্ধি করে। রমাদানের সমাপ্তি লগ্নের সে আমলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাদাকাতুল ফিতর। রমাদানের সিয়াম ও ইবাদত সমূহ আদায়ের যে তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন তার শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে রোজাদারদের অনর্থক কথাবার্তা ও অশালীন আচরণের কাফফারা স্বরূপ গরিব মিসকিনদের আহারের সংস্থান করার জন্য এবং ধনী ও দরিদ্রের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির অনুভূতি জাগ্রত করার লক্ষ্যে এই ফিতরার বিধান দেওয়া হয়েছে। আর তা হলো 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য, গম অথবা দেশে প্রচলিত প্রধান খাদ্য যেমন চাউল ইত্যাদি প্রতিজনের ফিতরা হিসাবে আদায় করা, যা বিস্তারিত আমরা আলোচনা করেছি। ছোট বড়, নারী পুরুষ এবং স্বাধীন ও কৃতদাস সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব। এমনকি মায়ের গর্ভস্থিত সন্তানের পক্ষ থেকেও ফিতরা আদায় করা মুস্তাহাব। ফজরের সালাত ও ঈদের সালাতের মধ্যবর্তী সময়ে ফিতরা প্রদান করা উত্তম। ঈদের 1 বা 2 দিন পূর্বে আদায় করে দিলেও কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা অনুযায়ী খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেয়া সুন্নাহ। কাজে হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন, সন্তুষ্ট চিত্তে ও আন্তরিকতার সাথে সাদাকাতুল ফিতর আদায় করুন। পাওয়ার যোগ্য গরিব মিসকিন ও অনুরূপ অভাবীদেরকে তা দান করুন।
সময়, পরিমাণ, প্রকারভেদ এবং ব্যয়ের খাতের বিষয়ে আল্লাহকে হাজির নাজির মনে করুন। আমরা রমাদান বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন সকলকে সুস্থ ও সুন্দর রাখুন এবং সকলের নেক আমলসমূহ কবুল করুন, আমিন। ভাষা ও অনুবাদ বিভাগের রমাদান বিষয়ক এই অনুষ্ঠানটি মসজিদে হারাম থেকে সরাসরি সম্প্রচারিত হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।